হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের সামনে আর একটা ইন্টারেস্টিং এবং ভেরি ইউজফুল ভিডিও নিয়ে। ভিডিওটির কন্টেন্টটা পুরনো হতে পারে কিন্তু দামদার কন্টেন্ট আছে, কারণ নতুন ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করে তারা ইউটিউবে সার্চ দিয়ে শিখতে চায় যে কিভাবে প্রফেশনালভাবে একটা ভালো মানুষকে অ্যাট্রাক্ট করে সেরকম থাম্বনেল কিভাবে বানাতে পারবো কম সময়ের মধ্যে। তা আমি সেটা শেখাবো যে কিভাবে কি করতে হবে, কোন অ্যাপ্লিকেশন থেকে করতে হবে, সহজ ট্রিকের মাধ্যমে আপনাদেরকে শেখাবো। আজ পর্যন্ত আপনাদেরকে কেউ এই ট্রিক শেখায়নি। তো চলুন আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে কি করবেন বন্ধুরা, অ্যাপ্লিকেশানটাকে আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কিভাবে করতে হয় যারা নতুন তারা জানেন না, তাদের জন্য বলিনি। প্রথমে আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন আপনার মোবাইলে। তো আপনারা সবাই জানেন প্লে স্টোর, এবং প্লে স্টোরে অ্যাপ্লিকেশানটার নাম আপনি লিখে নেবেন। তো অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে পিক্সল্যাব। তো আমি এখানে পিক্সল্যাব বলে আমি সার্চ দিই। দেখুন বন্ধু, প্রথমে যে অপশানটা আপনার কাছে এসেছে এই অ্যাপ্লিকেশানটা, তো এখানে ক্লিক করবেন এবং পাশে দেখবেন আপনার কাছে ইনস্টল অপশান থাকবে। তো আমাকে এখন আপডেট দেখাচ্ছে, কারণ আমি অ্যাপ্লিকেশানটা আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা কি করবেন, উইন্ডোজ থেকে বা ওখান থেকে ওপেন করে নিতে পারেন। তো আমি অ্যাপ্লিকেশানটা দেখুন আমি ওপেন করে নিচ্ছি। প্রথমে আপনারা ওপেন করবেন। তো ভিডিওটি লম্বা হতে পারে, তো আপনার কাছে এরকম আসবে। ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা দেখবেন ভালোভাবে একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানায়। তো এভাবে আপনার পেজটা প্রথমে আসবে এবং আপনার এখানে নাম লেখা থাকবে। তো আপনি কি করবেন, আপনার তো চান না পেজের মধ্যে কোনো কিছু লেখা থাকুক এখন। তো আপনি এই টেক্সটটাকে ডিলিট করে দেবেন। দেখুন ওপেনে একটা অপশান আছে ডিলিট বা একটা বক্সের মতো, তো এখানে ক্লিক করবেন। তো এখানে চাইছেন যে ওকে, তো আপনি এটা দেখুন ফ্রেশ হয়ে গেছে। এবং আপনি এখানে কি চান, এখানে আপনি চান ধরুন একটা ব্যাকগ্রাউন্ড বা পিছনে আপনি চান একটা কোনো কিছু ছবি দিতে। তো ছবির ওপরে এবং আপনার টাইটেলটা লিখতে চান, বুঝতে পারছেন আপনারা। তো আমি দেখিয়ে দিচ্ছি যে ভিতরে ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনি একটা ছবি লাগাবেন এবং ছবির ওপরে কীভাবে আপনার লেখাগুলো লিখবেন। তো প্রথমে নিচে দেখুন, এই নিচে বারগুলো দেখুন, এখানে 4-5টা অপশান আছে। তো আপনি এখানে আপনি এই যে অপশানটা আছে লাস্ট কার, যে অপশানটা আছে এই 3 ডটসের মতো, এই যে দুটো গোলাকারের মতো, তো এখানে ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করার পর এখানে একটা অপশান লেখা আছে ফ্রম গ্যালারি। তো আপনি এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আমি যেভাবে বলবো আপনারা সেভাবে করবেন, দেখবেন সহজের মাধ্যমে শিখে যাবেন। প্রথমে এখানে ক্লিক করবেন, বেশি কিছু শেখার দরকার নয়। এবং তারপর আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা আপনি চান আপনার ছবি ভিতরে দিতে তো আপনি দিতে পারেন। তো আমি ইন্টারনেট থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি। তো আমি দেখুন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম, এখানে ছবিটা। তো এখানে আপনার সাইজ চুজ করছে। তো আপনি এখানে গোলাকার নিতে চান না রেক্ট্যাঙ্গেল নিতে চান, তো মূলত আপনি 1.5 মানে এখানে আপনি চুজ করতে চাচ্ছেন। তো আমি এখানে আপনাকে চুজ করে দিচ্ছি বন্ধুরা। এখান থেকে হয়ে যাবে এটা, এখান থেকে লক হয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে আপনি এটাকে পুরো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে পুরো এটা সিলেক্ট করে নেবেন। দেখুন পুরো সিলেক্ট হয়ে গেল। প্রথমে অপশানটা আপনার কাছে থাকবে, তো আপনি পুরো এটাই সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে পুরো সিলেক্ট করে নিলাম। সরি বন্ধুরা, এখান থেকে এটাকে কেটে নিই, আবার প্রথম থেকে অন করে দেখুন হয়ে যাবে। দেখুন এটা পুরো সিলেক্ট হয়েছে। এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন এখানে একটা টিক চিহ্ন আছে, তো এটাকে ওকে করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে আপনার পেজটা এসে গেছে। তার আগে আপনাকে এটা সাইজ চুজ করার পর আপনাকে কিছু লিখতে হবে। তো ওপরে দেখেন একটা 3 ডটস আছে, তো আপনি সাইজটা মূলত চুজ করবেন। এই অ্যাপটা খুব ভালো। তো এখানে সাইজটা চুজ করলেন এবং এখানে আছে ইমেজ সাইজ। তো এখানে ইমেজ সাইজ, এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন। দেখুন এখানে অনেক কিছু আপনার আপডেট দেওয়া আছে, ইউটিউব থাম্বনেল, তারপর আপনার ইউটিউব চ্যানেল ব্যানার। তো আপনি এখানে চাইছেন ইউটিউব থাম্বনেল ব্যানার, তো দেখুন অটোমেটিক এখানে সাইজটা নিয়ে নেবে। দেখুন এখানে অটোমেটিক সাইজটা নিয়ে নেন এবং ওকে মেরে দেবেন। দেখুন আপনার এটা পারফেক্টলি ইউটিউব কাস্টম থাম্বনেলে অ্যাড হয়ে যাবে, আর কিছু করার দরকার নয়। তো আপনি এই পেজের ওপরে কিছু লিখতে চাইছেন, তো লেখার জন্য নিচে দেখুন এখানে একটা অপশান আছে, এই এতে ক্লিক করবেন। তো এতে ক্লিক করার পর আপনার কাছে এখানে টেক্সট আসবে, বা উপরে আপনি টেক্সট ক্লিক করতে পারেন। তো আমি এখানে নিচে টেক্সটটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন টেক্সটটা এখানে অ্যাড হয়ে গেছে। এবং আপনি যদি এখানে লিখতে চান, তো নিচে দেখুন এখানে একটা এডিট অপশান আছে, তো এডিটে ক্লিক করলেন। এডিটে ক্লিক করার পর আপনাকে এই টেক্সটটাকে মুছতে হবে। তো আমি কিবোর্ডের মাধ্যমে এটাকে মুছে নিলাম। এবং আপনি এখানে কিছু একটা
লিখতে চাইছেন বা আপনার ভিডিওর ব্যাপারে থাম্বনেলে লিখতে চাইছেন, কি লিখতে চাইছেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আমি এখানে একটা লিখে দিলাম যে গুড ভিডিও। তো আমি এখানে গুড ভিডিও লিখে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে গুড ভিডিও লেখার পর উপরে একটা ওকে বাটন আছে, ওকে। তো এখানে ওকে করে দিলেন। ওকে করার পর দেখুন এখানে কিন্তু আপনার এসে গেছে, কিন্তু এটা দেখতে তো আমাকে ভালো লাগছে না। তোমাকে সাইজটা বড় করতে হবে, খানিক দেখার জন্য এটাকে হাইড করতে হবে বা কিছু একটা ফ্যাসিলিটি দিলে খুব ভালো লাগে। তো আপনি কী করবেন, লেখাটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে স্ক্রোল করুন। স্ক্রোল করার পর আপনি প্রথমে কী করবেন, একটা লেখাটার ফন্ট চুজ করে নেবেন। তো আমি এখানে ফন্টে ক্লিক করলাম। দেখুন এখানে ফন্ট, এতে ক্লিক করার পর ফন্টে ক্লিক করলেন। ফন্টে ক্লিক করবেন, আপনার কাছে অনেক ফন্ট আছে, আপনি যে ধরনের ফন্ট আপনাদেরকে ভালো লাগে। তো আমি এখানে অ্যানিমেটেড বোল্ড নিলাম। অ্যানিমেটেড বোল্ড নেওয়ার পর এখানে ওকে মেরে দিলাম। ওকে মারা দেখুন লেখাটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো আপনি এটাকে চান এখানে হালকা টেরা করে মানে যেন থাকে লেখাটা। তো টেরা করার জন্য তারপরে এখানে দেখুন স্টাইলে ক্লিক করলেন। এখানে দেখুন একটা হালকা ঘুরে রাখা আছে, এটাকে ট্রাই করে দিলেন। দেখুন টাকাটা ঘুরে গেল এবং ওকে মেরে দিলেন। ঠিক আছে, মিনিমাম তো এখানে আপনি লেখাটাকে ঠিক করে নিলেন, কাস্টমাইজ করে নিলেন। তারপর আপনি চাইছেন একটু লেখা ভালো লাগছে না, এটা বড়ো যেন থাকলে খুব ভালো লাগে। তো বড়ো করার জন্য স্ক্রল করুন। দেখুন এখানে লেখার সাইজ, লেখাটা সাইজ, তো এখানে টেক্সট সাইজ ক্লিক করলেন এবং 40 লেখা আছে। আপনি এখান থেকে দেখুন স্ক্রল করুন, দেখুন এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। তো আপনি এটাকে আপনার মন মতো এটাকে বড় করে আপনি এখানে টিক চিহ্ন মেরে এটাকে আপনি কী করবেন, উপরে লেখাটাকে ধরবেন। এইভাবে ধরার পর আপনি এটাকে মিডিলে নিতে পারবেন। তারপর আপনি কী চাইছেন, এই লেখার ওপর যেন ভালোভাবে ভাসার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে স্ক্রল ডাউন করুন, এটাকে অপাসিটি কমাতে হবে। অপাসিটি না, আপনাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দিয়ে দেখবেন লেখাটা খুব ভালো লাগে। তো এখানে দেখুন স্ট্রোক খুঁজুন। স্ট্রোক খোঁজার পর স্ট্রোকে ক্লিক করলাম আমরা। এখানে 11 আছে, এটাকে অন করে নিলাম। অন করার পর দেখুন আপনার কাছে এটা কালার আলাদা চুজ হয়ে গেছে। তো আমি এখানে মূলত ব্ল্যাক আছে, তো বন্ধুরা তো আমি এখানে এটা বন্ধ করে নিয়েছি। প্রথমে আপনাকে কী করতে হবে, এটা কালার চুজ করতে হবে। তো আপনাকে কালার অপশান আসে না, দেখুন এখানে একটা কালার অপশান আছে। তো এই কালার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কালার প্রথমে আপনাকে নিতেই হবে। তো আমি এখানে সাদা আছে ব্যাকগ্রাউন্ডে, আমি এখানে অন্য কাছে একটা জিনিস নিয়ে দিয়েছি। তো আমি এখানে আপনার কাছে অ্যাট্রাকশনের মানটা মানে হলুদ নিয়ে দিচ্ছি, হলুদ কালার। দেখুন হলুদ কালার নিয়ে নিলাম, তা দেখতে খুব খারাপ লাগছে। তো আপনাকে এটাকে স্ট্রোক দিলে দেখুন আপনাকে ভালো লাগবে। স্ট্রোক খুঁজে নেন। স্ট্রোক দেওয়ার পর এখানে আপনাকে স্ট্রোকটা অন করুন। দেখুন লেখাটা এবার কি সুন্দর লাগছে। তো স্ট্রোকটা অন করে দিলাম। অন করার পর দেখুন কি সুন্দর লাগছে। এখনো স্ট্রোকটা অন হয়নি বন্ধুরা, স্ট্রোক দিয়ে অন করে দিলাম। এবার ওকে মেরে দিলাম বন্ধুরা। দেখুন স্ট্রোক দেওয়ার পর কি সুন্দর লাগছে। ঠিক আছে, আপনি এবার সাইজটা কাস্টমাইজ করতে পারেন, বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারেন। পাশে যদি আপনি কোনো কিছু ছবি অ্যাড করতে চান, তো আপনি ওখান থেকে ওপরে প্লাস আইকন আছে, এখান থেকে প্লাসে ক্লিক করলেন এবং এখানে আপনি স্টিকার স্যাম ফ্রম গ্যালারি থেকে গিয়ে আপনি এখান থেকে একটা কী করবেন, এখানে একটা মোবাইল বা কিছু লোগো। তো আমার এখানে ইউটিউব চ্যানেলের লোগো আছে, তো আমি লোগোটাই দিলাম। তো এখানে গোলাকার চুজ করলাম, যেরকম সাইজ দরকার আপনার, গোলাকার রেক্ট্যাঙ্গেল, সেটা করে ওকে মেরে দিলেন। দেখুন এটা চলে এলো। আপনি সাইডে ক্লিক করে এটাকে ছোট বড় করে নিতে পারেন। এখানে ছোট করে আপনি এই পাশে এখানে আপনি থুন দিতে পারেন। তারপর কি করবেন, আপনি যদি এখানে চান যে এই লেখাটার ব্যাকগ্রাউন্ড মানে তার তলে কিছু আমি বর্ডার দিতে চাই, তো বর্ডার দেওয়ার জন্য আপনার কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড টেক্সট খুঁজতে হবে। যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারে চুজ করলেন এবং এটা অন করে দিলেন। দেখুন এটা কিন্তু হয়ে গেল। তো এবার আপনি কালার যদি আপনি হোয়াইট লেন বা রেড লেন, তো দেখুন রেড, এবং আপনি এটাকে যদি বাড়াতে চান এইভাবে তো বাড়াতে চান, এখানে লেফট রাইট আছে, উপর আছে, ডাউন আছে। তো এটাকে দিয়ে আপনি এখানে করে দিতে পারেন। দেখুন লেখাটা কিন্তু ভালো লাগছে। আপনি যদি আরও চান যে এটাকে আরও বড় করবো, তো আপনি বড় করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয়। যখন আপনার সব পারফেক্টলি এডিট হয়ে যাবে বা আপনার থাম্বনেলটা ভালোভাবে বানানো হয়ে যাবে, তখন আপনি এটাকে চান সেভ করতে। তো সেভ করার জন্য ওপরে দেখুন একটা সেভ বাটন আছে বা একটা বক্সের মতো আছে, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে একটা আছে সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। তো আপনি এটাকে ইমেজই সেভ করবেন। তো ইমেজে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এটা সাইজ চলে এসেছে। তো আপনাকে কিছু করার দরকার নাই, আপনি এখানে সেভ অ্যাজ গ্যালারি, তো সেভ অ্যাজ গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে অ্যাড এসে যাবে বা অন্য কিছু এসে যাবে ইন্টারনেট চালু থাকলে। তো আমার ইন্টারনেট চালু আছে সে কারণের জন্য। তো এখানে সেভ হয়ে গেল। তো সেভ আপনি দেখবেন। এবার গ্যালারিতে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে সেভ হয়েছে কি হয়নি। তো আমি গ্যালারিতে অন করার পর এখান থেকে আমি চুজ করে নিচ্ছি আমার গ্যালারিটা। দেখুন বন্ধুরা
এখান থেকে কিন্তু আমার থাম্বনেলটা চলে এসেছে এবং এই থাম্বনেলটাকে আপনি এখান থেকে ইউটিউবে আপনার অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে খুব কম সময়ের মাধ্যমে আপনি খুব প্রফেশনালভাবে একটা এডিট করতে পারেন। তো ভিডিওটি বড় হয়েছে, তো কিছু করার নেই বন্ধুরা, আপনাদেরকে ভালোভাবে শেখার জন্যই আমি ভিডিওটি বানিয়েছি। তো ধন্যবাদ বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি বানানোর জন্য আমাকে খুব মেহনত এবং খুব হার্ডওয়ার্ক করতে হয়েছে। তো অবশ্যই আপনারা একটা ভিডিওটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এই লাইকেই আমি এ ধরনের নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা এবং মোটিভেশন পাই। আর ভুলবেন না পাশে থাকা ওই লাল কালারের সাবস্ক্রাইব বক্সটা ক্লিক করতে এবং বেল আইকনটি অল করে নেবেন এ ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের নিচে জানাবেন যে আপনাদেরকে কী ধরনের ভিডিও পরবর্তী সময় প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিও এখান থেকেই, পরবর্তী ভিডিওর জন্য উপস্থিত থাকবেন।